নবম দশম শ্রেণী অধ্যায় 13 সসীম ধারা দ্বিতীয় ক্লাস অনুশীলনী 13.1। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম n তম পদ সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি কিভাবে হয় সেই জিনিসটা শেয়ার করেছিলাম, এবং এটাই হলো সমান্তর ধারার সাধারণ n তম পদকেই সমান্তর ধারার সাধারণ পদ বলা হয়। এখন দেখো বন্ধু, তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আমি একটা সমান্তর ধারা লিখেছি। দেখো 6 যোগ 9 যোগ 12 যোগ ডট 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 ধারাটির কততম পদ 48। এখন দেখো ধারাটির প্রথম পদ a সমান কত 6, সাধারণত d সমান কত, এই দেখো 9 বিয়োগ 6 12 বিয়োগ 9, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। দেখো 9 পূর্বের পদ 6, 12 পূর্বের পদ 9, বিয়োগ করে আমরা দেখতে পাচ্ছি একই হচ্ছে। সুতরাং এটি একটি সমান্তর ধারা। ধরি ধারাটিতে কয়টি পদ আছে আমরা তো জানি না, কিন্তু কততম পদ এত, ধরি এনটি পদ আছে, তার মানে এন তম পদই হলো 48। তাই আমরা এন তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d, 6 প্লাস n মাইনাস 1 d এর পরিবর্তে 3। অতএব দেখো এত ইজ ইকুয়াল টু 48। এই 6টা এই পাশে বিয়োগ করে দিলাম, 48 বিয়োগ 6 সমান 42। অতএব n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 42 ডিভাইডেড ভাগ 3, 3 14 42। অতএব n ইজ ইকুয়াল টু 15। অর্থাৎ ধারাটির 15তম পদ হলো 48। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অতএব ধারাটির 15তম পদ সমান 48। ক্লিয়ার বন্ধুরা? আমরা তাহলে এইটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা নিলাম। এখন বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা সূত্র শেয়ার করব, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কিভাবে হয়। দেখো, এই সূত্রটা অতি গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ দিয়ে এটা তোমরা অনুসরণ করবে। তাহলে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। দেখো আমরা n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করব। তা আমরা এখান থেকে সমাধানটা করি। মনে করি সমান্তর ধারাটির, মনে করি কোন সমান্তর ধারার, এটা তো আর আমার কোনো কিছু উল্লেখ নাই, এই জন্য কোন সমান্তর ধারার প্রথম পদ কত? a। সাধারণ অন্তর কত? অন্তর d। পদ সংখ্যা কত? n। এবং শেষ পদ হলো p। ধরি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? Sn। তাহলে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত? এবং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি s দিয়ে নিচে ছোট হাতের দিলাম। এটা কেন লিখলাম? s মানে সামেশন, nটা হলো কতটি পদ আছে সেটা। তাহলে এখন দেখো আমরা এক কাজ করব, ধারাটির প্রথম পদ হতে শেষ পদ পর্যন্ত বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ পর্যন্ত আমরা লিখব। আচ্ছা দেখো তো বন্ধুরা, আমরা গতকাল এরকম শিখেছিলাম প্রথম পদ a, দ্বিতীয় পদ কত? a প্লাস d,
দ্বিতীয় পদ, তৃতীয় পদ কত, এ প্লাস 2d, এরকম ভাবে আমরা শিখেছিলাম। তাহলে এইখান থেকে লিখতে লিখতে আমরা শেষ পদ পর্যন্ত যাব, আবার শেষ পদ থেকে লিখতে লিখতে প্রথম পদ পর্যন্ত আসব। তাহলে কিরকম হয় সেটার দিকে একটু খেয়াল করো। দেখো, অতএব এস এন ইজ ইকুয়াল টু, দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তৃতীয় পদ এ প্লাস 2d। আচ্ছা বন্ধুরা, এইভাবে যেতে 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 আমরা একেবারে শেষ পদটা কত আমরা ধরেছি, কত, পি। এই দেখো এখানে সেই পি। তার আগের পদটা কত হবে, পির আগের পদটা কত হবে, পি মাইনাস ডি, পি মাইনাস ডি। তার আগের পদটা কত হবে, পি মাইনাস 2d। ঠিক আছে বন্ধুরা, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাইতে চাই, তোমরা অনেক সময় বুঝতে চাও না। দেখো এখানে 9 প্লাস 12, আমি এইখান থেকে দেখো খেয়াল করো, 6 প্লাস 3 সমান দেখো 9। আচ্ছা, 12 বিয়োগ 3 সমান কত, 9। আবার দেখো 12 বিয়োগ 2 গুণ 3 সমান কত, 3 দুগুণে 6, দেখো 6। এই যে এটা ঠিক ওইভাবে শেষ পদ থেকে আগাই যখন যাবে তখন একটা করে ডি বাদ যেতে থাকবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা কি লিখলাম, প্রথম পদ হলো এ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, শেষ পদের আগের পদ মানে পি মাইনাস ডি, তার আগের পদ পি মাইনাস 2d। আচ্ছা, আবার আমরা দেখো এরকম ভাবে লিখি, এস এন ইজ ইকুয়াল টু, এই দেখো পি, এইটা এখানে লিখবো, এইটা এখানে লিখবো পি মাইনাস ডি, এইটা এখানে লিখবো পি মাইনাস 2d। আর এই প্রথম পদটা আমি এখানে লিখব এ, দ্বিতীয় পদটা আমি এখানে লিখব এ প্লাস ডি। ঠিক আছে বন্ধুরা, তৃতীয় পদ দেখো এ প্লাস 2d আমি এখানে লিখব প্লাস এ প্লাস 2d। আর মাঝখানে দেখো এটা। তাহলে আমি এখন যোগ করি। দেখো প্রথমে কত আসছে, এসএন মানে 2SN ইজ ইকুয়াল টু এ প্লাস পি। দেখো তো বন্ধুরা, এখানে কত আসছে, এখানেও এই দেখো ডি ডি কেটে গেল, এ প্লাস পি। এখানে কত আসছে, 2d কেটে গেল, এ প্লাস পি। এরকম ভাবে হতে 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 এখানে এসে কত আসছে, দেখো তো এ প্লাস পি। দেখো 2d কেটে গেল, এ প্লাস পি। তারপরেরটা কত আসছে, দেখো তো এ প্লাস পি। তারপরে লাস্টে কত আসছে, এ প্লাস পি। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এখানে প্রতিটা পদ আসছে কত, এ প্লাস পি, এ প্লাস পি, এ প্লাস পি, এ প্লাস পি, এ প্লাস পি। কয়টি পদ আছে, এনটি পদ আছে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, তাহলে বা 2SN ইজ ইকুয়াল টু n ইন্টু পি প্লাস 2। মানে কয়টি পদ আছে, এনটি পদ আছে। তাহলে এনটি পদের এই সব পদগুলির সমষ্টি সমান হলো n ইন্টু পি, এ প্লাস পি। আমি এখানে ভুল লিখে ফেলেছি, এ প্লাস পি। ক্লিয়ার বন্ধুরা? তাহলে অতএব সমষ্টি কত আসছে দেখো তো, SN ইজ ইকুয়াল টু n/2, এখানে হলো এ প্লাস পি। আচ্ছা বন্ধুরা, আবার একটা জিনিস খেয়াল করো, n তম পদ মানে শেষ পদটা কি, n তম পদ আমরা একটা সূত্র শিখেছিলাম, প্রথমেই তোমাদেরকে সেটা শেয়ার করলাম। আমি ওইটা লেখার জন্য দেখো এই জায়গা থেকে একটু জায়গা করে নিই। তাহলে দেখো আমাদের কি আসে, শেষ পদ p ইজ ইকুয়াল টু কত, শেষ পদ p ইজ ইকুয়াল টু কয়টি পদ আছে, এনটি পদ আছে। তাহলে হবে কত, a প্লাস n-1 ইন্টু ডি। শেষ পদটাকে আমরা কি ধরেছি, p। তাহলে আসলে এই ধারাটিতে কয়টি পদ আছে, এনটি পদ আছে। তার মানে n তম পদ, n তম পদই হলো p। তাহলে p ইজ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। ক্লিয়ার হয়েছে বন্ধুরা?
বুঝতে পারছো? এখন এই এনতম পদটা আমি এইখানে এই যে পি এর মানটা আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে কত হয় দেখো তো বন্ধুরা। আচ্ছা, এই জায়গাটা একটা সমীকরণ দিয়ে দিই, দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে কত লিখি? অতএব এস এন ইজ ইকুয়াল টু দেখো এ, এই দেখো n/2 ইনটু দেখো এ মানে এ, আর এই পির পরিবর্তে এটা লিখব। তার মানে হলো a প্লাস n-1 ইনটু ডি। দেখো তো বন্ধুরা, এরকম লেখা যায় না? এই দেখো n/2 এটা থাকলো a, এখানে থাকলো p এর পরিবর্তে p, শেষ পদ p, তার মানে n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n-1 ইনটু ডি। এখন এটাকে আমরা কি লিখতে পারি? n/2 ইনটু দেখো 1 আর 1 2, 2a প্লাস n-1 ইনটু ডি। তাহলে কোন সমান্তর ধারার প্রথম পদ, শেষ পদ এবং n পদের সংখ্যা দেওয়া থাকলে আমরা এইখান থেকেই তার সমষ্টিটা বের করতে পারবো। ক্লিয়ার বন্ধুরা? অর্থাৎ কোন সমান্তর ধারার প্রথম পদ, পদসংখ্যা এবং শেষ পদ দেওয়া থাকলে তার সমষ্টি হলো Sn ইজ ইকুয়াল টু n/2 ইনটু a প্লাস p। আর যদি পদসংখ্যা দেওয়া থাকে, সাধারণ অন্তর দেওয়া থাকে, তাহলে আমরা তার সমষ্টি এই দেখো Sn ইজ ইকুয়াল টু কত? Sn ইজ ইকুয়াল টু n/2 টুয়াইস a প্লাস n-1 ইনটু d। এই সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারবো। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এই সূত্রটা এত গুরুত্বপূর্ণ যে এই সূত্র তুমি যদি না জানো তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে তুমি গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে না। তো বন্ধুরা খেয়াল করো, আমি আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করলাম, এবং আমাদের ছেলে মেয়েরা একটা অংশ, সবাই না, একটা অংশ খালি এই সূত্রটুকুই মুখস্থ করে এবং তারা এইভাবে বলে Sn is equal to n/2 into twice a plus n-1 into d। আরে বাবা, Sn-টা কি, n-টা কি, s-টা কি, a-টা কি, d-টা কি, এগুলি তো আমাদের জানতে হবে। s মানে Sn মানে কয়টি পদ সংখ্যা আছে। যদি 10টি থাকে তাহলে S10, যদি 20টি থাকে তাহলে হবে কত? S দিয়ে এই দেখো 20টি পদের সমষ্টি। যদি S দিয়ে 100 পদ থাকে তাহলে এই দেখো S দিয়ে 100 পদের সমষ্টি সমান হলো কত? n। n মানে কয়টি পদ আছে সেই পদের সংখ্যা ডিভাইডেড বাই 2 ইনটু টুয়াইস a প্লাস n-1 ইনটু d। বন্ধুরা, আমি তোমাদের সাথে এই 13.1 এবং 13.2 এর যত বেসিকগুলি আছে সেই বেসিক ধারণাটা তোমাদের দিয়ে তারপর আমি তোমাদের অনুশীলনীতে যাব। তো বন্ধুরা, বেসিক জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে দেখবা গাণিতিক সমস্যার সমাধান করা খুব একটা জটিল ব্যাপার হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। তোমরা ভিডিওটা যখন দেখবে বুঝবে, বোঝার চেষ্টা করবে এবং না বুঝলে আমাদের সাথে শেয়ার করবে, এবং পরিপূর্ণ বোঝার পরে তোমরা কি করবে? প্র্যাকটিস করবে। আমার যতটুকু ধারণা, তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে গাণিতিক সমস্যার যথাযথভাবে সমস্যার সমাধান করতে পারবে না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।